হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে দিতে ভারতীয় হাইকমিশনারকে তলব। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করার বিষয়টি রোববার দুপুরে এক বিবৃতিতে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববারই ভারতীয় দূতকে তলব করা হয়েছিল বলে জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রণয় ভার্মার কাছে বলা হয়েছে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দিচ্ছে ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন ঠেকাতে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে বলছেন। একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের নির্বাচন বানচাল করতে সন্ত্রাসী পরিকল্পনা সংগঠিত করা এবং সহায়ক ভূমিকা রাখছেন। এসব কর্মকাণ্ড বন্ধ করে পলাতকদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানায় ঢাকা। পাশাপাশি বাংলাদেশে বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে আবারও আহ্বান জানানো হয়। এদিকে ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারত প্রবেশ রোধেও অনুরোধ জানিয়েছে ঢাকা। আর তারা ইতোমধ্যেই ভারতে ঢুকে থাকলে গ্রেপ্তার করে প্রত্যর্পণ নিশ্চিত করতে বলা হয় দিল্লিকে। ঢাকার বিবৃতিতে আরও জানানো হয়, তলবের সময়ই ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দিল্লি এবং এ বিষয়ে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এর পরপরই রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে নয়াদিল্লি দাবি করে, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। এটা একটা ডিপ্লোম্যাটিক প্রসিডিউর। ভারত বাংলাদেশের সাথে একটা দীর্ঘদিনের সম্পর্ক। ভারত আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এবং তাদেরই সহযোগিতায় এবং আমরা যুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। ভারত সরকারের উচিত একটা নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে বসে শেখ হাসিনাকে এবং অন্যান্য সবাইকে ফিরিয়ে দেওয়া। অন্যায় করছে বিদায় আজকে দেশ ত্যাগ করছে, কিন্তু যে অন্যায় যেভাবে করছে আমাদের দেশের যদি বিশেষজ্ঞ বা যারা আছেন তারা যদি মনে করে এদের বিচারের দরকার, অবশ্যই মোদী সরকার বা ভারত সরকারকে আবেদন জানাইছে, ধন্যবাদ। কিন্তু ওনারা দেওয়াটাও আমি মনে করি যে ওদের এখতিয়ারে। এটার সাথে পার্শ্ববর্তী দেশের সংশ্লিষ্টতা থাকাই স্বাভাবিক এবং সেই লক্ষ্যে আমাদের সরকার সঠিক ব্যবস্থা নিয়েছে এবং তাদের রাষ্ট্রদূতকে সুন্দরভাবে বলতে সক্ষম হয়েছে যে আমাদের দেশের অপরাধীদের তারা যেন আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার না করে। এবং আমরা মনে প্রাণে কামনাকে তাদের কাছে চাবো যে পার্শ্ববর্তী দেশ হিসাবে তারাও যদি ভালো থাকতে চায় আমাদেরকেও ভালো রাখার চিন্তা করুক। আমাদের দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে শেখ হাসিনা যে মৃত্যুদণ্ডের আসামি এবং তাদেরকে ফেরত দেওয়ার জন্য মানে বাংলাদেশ থেকে অনেকবারই চিঠি দেওয়া হয়েছে এবং তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই। এটা যাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে ফেরত দেওয়া হয়। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতীয় হাইকমিশনকে তলব। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আমরা বিভিন্নভাবে চিঠি দিচ্ছি, বিভিন্নভাবে তলব করতেছি, কিন্তু তারা তাদের জায়গা থেকে সেভাবে কোনো ধরনের সিদ্ধান্ত তারা জানাচ্ছে না। এতে আমাদের যে একটা প্রতিবেশী দেশ সেই হিসাবে সম্পর্কটা কতটুকু বজায় থাকবে এটা অনেকটা আপনার এখানে ইফেক্ট পড়বে। তাদের এটা একটু বিবেচনায় আনা দরকার। হাসিনা যে কাজটি করে গেছে তাকে যদি বিচার আওতায় আনতে আমরা না পারি তাহলে আমাদের এই জাতির জন্য একটা ব্যর্থতা নিয়ে আসবে। আমাদের সরকার
ওই দেশের দূতাবাস আছে তাদের সাথে যোগাযোগ করি, কূটনীতিক চ্যানেলে তাদের সাথে একটি দফা রফা করে এই আমাদের যিনি জুলাই আগস্টের হত্যাকারী হাসিনাকে যদি দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা যায়, তাহলে আমরা জাতি হিসাবে আমরা কিছুটা মুক্তি পাবো। ভারত এবং বাংলাদেশের এই একটা অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়টা যদি বাংলাদেশের বিষয়টাকে তারা হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে দেখা গেছে যে তারা যদি এই মানে আসামিদেরকে যদি তারা বাংলাদেশে ফেরত দেয়, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা মানে দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতীয় হাই কমিশনের সঙ্গে তলব করা হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম থেকে আমি রয়েছি মুনিস্তাব পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটাই শুনে নেব। এত বড় একটা ঘটনার সাথে সংযুক্ত, সেহেতু তো ওনাকে বিচারের আওতায় আনা দরকার। তাদের যে একটা সম্পর্ক ওই হিসাবে মনে হচ্ছে দিবে না, ফেরত আনা দরকার। যদি উনি ওনার কর্মস্থলে যদি এই ধরনের বাংলাদেশে ফেরত আসে, ওনার বিচারটা হওয়ার দরকার, তাহলে আসবে। উনি যদি ওই ধরনের এরকম খারাপ কিছু করে যদি থাকে, তাহলে ওনার এটা বিচার হওয়ার দরকার। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।